সকাল পৌনে একটা, খবর পড়ছি আমি বোনের জামাই দুলাভাই, যারা শুনবেন তারা গাবিন গাই। প্রথমেই সংবাদ শিরা খাম, বিবিসি বাংলা এফএম কার্যক্রম বোদাই বাংলা বেতার টেলিকম কেন্দ্র থেকে। ধলকাজ 0001 হর্ষে, বাবুরবাজার 0009 কিলো হর্ষে ও হরিশ্বর তালুক 39690 কিলো হর্ষে। আগামীকাল ফ্রান্সের ফারাক শহরতলি থেকে অসংখ্য জিরোজন পর্যটক ধরতলা রোড রাজারহাট বাঁশের কেল্লা উদ্ভাবন করতে আহেন। গতকাল মোল্লাবাড়ির ভোল্লা গরুটি গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত হইয়া মরিয়া যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কৃষ্ণকান্ত হরিরামপুর কালিস্থান রোড থেকে একটি লঞ্চ ও একটি বেরবেরা বিল থেকে একটি এলগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঢলতলা শিশু লীগের সাথে বুড়া লীগের এক বিশাল সংঘর্ষ হয়। খেলার খবর, অম্মরজান নদী একান্দি বিলে এক ভোট্টা বিশাল আন্ডা খেলার আয়োজন করা হয়েছে। সর্বশেষে রয়েছে আবরা হাওয়া। এবারে শুনেন বিস্তারিত। আগামীকাল ফ্রান্স এর ফারাক শহরতলি থেকে আগত পর্যটক ধলতলা রাজারহাট বাঁশের কেল্লা উদ্ভাবন করলেন। উদ্ভাবনকালে বাঁশের কেল্লা থেকে পরে গিয়ে হাফ ডজন নিহত ও 1.5 ডজন আহত হয়েছে। নিহত হাফ ডজন ব্যক্তিকে রাজারহাট পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষের কাছে জানা গেছে নিহতরা আজরাইলের সাথে আলাপ আলোচনায় মগ্ন আছেন এবং আহতদের ছোট পুলের পার পারিবারিক শ্মশানে সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় পুরে কয়লা বানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ আতার আলী খান বয়াতি। তিনি বলেন, এই পুরানো কয়লাগুলো দিয়ে আবার 6.5 লক্ষাধিক মেট্রিক টন চিনি আবাদ করা সম্ভব। গতকাল মোল্লাবাড়ির ভোল্লা গরুটি ধলতলা শিশু পার্কে ঘাস খাওয়া অবস্থায় চড়ুই পাখির চিৎকার শব্দ শুনে অগত্য অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে তাকে স্থানীয় শ্রী গহেরুল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ডাক্তার ডেড বডি হিসাবে ঘোষণা করেন। গরুটির জন্য কুকুর, শিয়াল, বিড়াল ও তার জিগরি দোসরা দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মশা, মাছি, ইঁদুর, বান্দর ও অসংখ্য ব্যক্তিবর্গরা। কৃষ্ণকান্ত হরিরামপুর কালীস্থান রোড থেকে একটি লঞ্চ ও বেরবেরা বিল থেকে একটি এলগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এলগাড়িতে ধুমড়ে মুচড়ে যায়, কোনো জীবিত ব্যক্তি উদ্ধার করা যায়নি। সেখানে স্থানীয় চৌকিদার সূত্রে জানা যায়, লঞ্চের প্রায় 1.5 লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। আন্তর্জাতিক সংবাদ, আজ সন্ধ্যা গতকাল 9টার সময় ঢলতলা বোতল লীগের সাথে মুহাসিন লীগের এক সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে ঘটনাস্থলে 101 জন আহত ও 15 জন নিহত হয়। দা ভারত থেকে ইজ ঘুরে এসে রিপোর্ট করছেন নারিয়া সুলতানা কাশু। আমরা এখন আছি ভারতের ধলগাছে। এখানে ছাত্রলীগের যে সংঘর্ষ হয়েছে, আমরা এই সংঘর্ষ সম্পর্কে এলাকার জনসাধারণের কাছ থেকে কিছু জানবো। এখানে আছেন আপনি, আপনার নামটা? ভাই, আমার নাম গহেরুল্লাহ সারাফাত। এখানে যে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে এই সম্পর্কে আপনি? হ্যাঁ, আমি তখন বাজার করতে আসছিলাম। এখানে বুড়া লীগ ও মহাশী লীগের সাথে এক বিশাল সংঘর্ষ হয়। বুড়া লীগের একজন আহত ও শিশু লীগের একজন নিহত হয়েছে। এটা সকাল পৌনে একটা এরকম সময় হবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা দেখি আরেকজনের কাছে যাই, উনি কি বলতেছেন। वांग सिंह वांग सिंह हैन लड़का लड़की आई लव यू बोलता है, सिरीजोनी से होता है, प्यार होगा, हमको प्यार होगा है, हमको 3 जन के है होता है, इसके है पाकिस्तान के है, बांग्लादेश के है, मारता है, मुझके है हमके हमारे है, मुझके नेम के है, हमको मिस्टर है पोंग पोंग इस नेम। আপনাকে থ্যাঙ্কস। এখন আমরা আমাদের ঘটনা চীন দেশের প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে দেখেছেন। এখন আমরা ওনার কাছে কিছু শুনবো। সিং ফং সিং চুং ওয়ে চিং ফিং সিং ওয়ে চিং চুই সিং আ চুই আ ফিং চিং ফিং ফিং ting a bu ting bing bu bili ho ইয়া ইয়া dia kama ci muslim we tim tim mana ada betul kele ইয়া tangan tim tim ting a ইয়া yes tim tim থ্যাঙ্কস। উদয় বাংলা টেলিকম ধলগাছ। সরি। খেলার খবর, গতকাল বিকালে আরু মন্ডলের বিলে এক বিশাল হাঁস খেলা ও মুরগি খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় হাঁস ফুটবল একাদশ 10টি গোল খেয়ে 12টি ডিম পেরে দেয়।
অপরদিকে মুরগি ফুটবল একাদশ 4টি গোল খেয়ে 18টি ডিম পেড়ে দেয়। এতে 30টি ডিম ধরতে গিয়ে রেফারি 12টি লাল কার্ড দেখায়। লাল কার্ড খেয়ে হাঁস ফুটবল একাদশ বনাম মুরগি ফুটবল একাদশ বহু আনন্দ লাভ করেন। আবহাওয়া। আজ বিকাল 9:30 সূর্য উঠবে এবং সূর্য অস্ত যাবে বিকাল 13:76। কিন্তু দিনে কোথাও এক থেকে 1 পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই সবাইকে ঘরে তালা লাগিয়ে এক বন্যা পানি নিয়ে ঝোপের দ্বারে বসে থাকতে বলা হচ্ছে এবং 1 নম্বর নো হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলছি, 1 নম্বর নো হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমাদের খবর শেষ হলো, পরবর্তী খবর শুরু হবে দুপুর 1:30টায়। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।